বদিউর রহমানের ওই কথাটা, যেটা আমি আরেকটা এক্সাম্পল দিতে যাচ্ছি, যে সেটা হচ্ছে যে একজন মানি লুবিটা আমি বলছি, স্বার্থলোভীটা আর হচ্ছে পাওয়ার লুবিটা বলি। তো ওই যে 2007 সালে ওনাকে যখন নাকি আপনার এই যে অফার করা হয়েছিল, মির্জা ফখরুলই তো গিয়ে বলছিল সম্ভবত, আমার যদি ভুল না হয় আর কি, ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি, মির্জা ফখরুল সাহেব গেছিল, তো বলছিল যে আপনি 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার হন। তো উনি বলছিল, উনি তখন তো না করছে প্লাস হচ্ছে উনি একটা দল গঠন করতে চাইছিল, এরকমই তো আমরা শুনছি। কিন্তু না কেন করছিল বলতে পারবেন? না করছে অনেকেই জানেন, না করছিল হচ্ছে যে উনি চায় নাই যে 3 মাসের জন্য উনি প্রধানমন্ত্রী হোক। উনি পরে যখন ওই যে ফখরুদ্দিন সাহেবকে যখন 2 বছরের জন্য বসানো হইলো, তখন উনি কি বলছে, আমারই বলতো 2 বছরের জন্য, তা আমিও তো বসতাম। বুঝছেন? আসলে কি, এই যে বলছিলাম আমি একটা কথা, যে যে রাজনীতি যারা করতে আসে উইথ পিএম, মানে ধোয়া তুলসী পাতা না, ধোয়া তুলসী পাতা না। আপনারা এই যে মন্ত্রী যারা আছেন, আপনারা ধোয়া তুলসী পাতা না। বিকজ আমরা দেখতেছি, আমরা হয়তো বা সব কথা বলি না, বা সব কথা বলার প্রয়োজন মনে করলেও অনেক সময় এড়াই যায় আপনাদের। জাস্ট চিন্তা করি যে এই লোকটার সম্পর্কে বলবো, এই লোকটা অপমানিত হবে, দরকার নাই। কিন্তু মাঝে মাঝে অনেক কিছু ভাইরাল হয়ে যায়, তখন হয় কি, তখন বলতে হয় দুই একটা কথা। আর ভাইরালের জন্য না, ওই যে যখন আমার আমার মধ্যে যখন গিলটি ফিলিং হয় যে আমি কেন বলতেছি না, সে লাইক দ্যাট, কিছুক্ষণ আগে আমি আমার এলাকায়, হ্যাঁ, মানে রাস্তা বন্ধ করে রাখছে। আমি এর আগে ওয়াজ মাহফিল নিয়ে বলছি, আমাকে মুসলিম যারা আছেন তারা ভুল বুঝবেন না, আমি নিজেও মুসলিম। আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমি একদম পেট্রিয়ট মুসলিম। আমি নিজেকে দাবি না করলেও আমি বলবো যে আমি মুসলিম, এবং আল্লাহর ইয়াগুলো আমি মানার চেষ্টা করি। রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, যে একদিকে যখন রাস্তাটা বন্ধ করবেন আপনারা, তখন ওইখানে একজন দাঁড়াই থাকতে হয়, বা একটা কিছু লিখে দিতে হয়, যেদিক দিয়ে রাস্তা বন্ধ, সামনে গেলে এরকম বিপদে পড়বেন। আপনি যখন চলে আসেন মোড়ে, তখন আপনি আবার ব্যাক করে যেতে আপনি বুঝতেছেন আপনি তো বন্ধ করে বসে রয়েছেন। তো এতে কিছু সুবিধা নেয় মানুষ, সুবিধাগুলো কি জানেন? রাস্তা ঠিক করতেছে সেজন্য রাস্তাটা বন্ধ করে রাখছে, 1 নম্বর। কিন্তু চলাচল কিন্তু করা যায়, চলাচল করতে দিবে না কেন জানেন? ওইখানে জাস্ট আপনি যদি 1 সপ্তাহের জন্য যদি 50 জন হকার বসাই দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো না হলে আপনি 30-40 হাজার টাকা আপনি কামাইতে পারবেন। তা আমাদের ধর্মে কিন্তু বলে নাই যে কারোর মানে এই যে ক্ষতি করে তুমি সুবিধা নিবা, এগুলো কিন্তু আমাদের ধর্মে বলে নাই। তা আমরা ক্ষেত্র বিশেষে এগুলো করে ফেলতেছি। ওয়াজ মাহফিলের কথা আমি একদিন বলছিলাম যে আমরা মসজিদের খোলা মাঠে আমরা অনেক দূরে মাইক বাজাইতে পারি, কিন্তু বাসায় বৃদ্ধ মানুষ থাকে, আশেপাশে আপনার এই যে প্রচুর হার্টের রুগী থাকে বা বাসাগুলোতে যাদের আছে, তারা বলতে পারবেন, মানে একটা প্যানিক অ্যাটাক হয় তাদের, হ্যাঁ, শব্দ দূষণের কারণে। মানে বলতে পারেন যে অনেকে হয়তো বা হার্ট ফেলও করতে পারে, এরকম হয়েছে, আমি দেখছি, তাই বলতেছি। এনিওয়ে, ভালো থাকবেন।